হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 10.2 এর কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? তাহলে আমাদের যে গাণিতিক সমস্যাটা হচ্ছে, একটা রয়েছে লোক সংখ্যা, একটা রয়েছে সময়, একটা সময়ের মধ্যে একটা ঘন্টা, একটা দিন, আর আমাদের বের করতে হবে সেটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যাটা আমরা শেষে লিখে নেব, যেটা আমাদের বের করতে হয় সেটা শেষে রাখতে হয়। তাহলে আমরা দিন সংখ্যা লিখে নিলাম শেষে। আর হচ্ছে সময়, সময়ের মধ্যে একটা ঘন্টা আছে, আর আছে লোক সংখ্যা। তাহলে প্রথমত বলেছে যে 14 জন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে সেই জায়গায় যদি 24 জন লোক আসে, তারা যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে শেষ হবে? তো আমাদের এগুলো প্রথমে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা, এটার একটা সম্পর্ক দেখতে হবে, যে সেই সম্পর্কটা সরল সমানুপাতে আসছে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো সেই সম্পর্ক দুটো আমরা প্রথমে দেখে নিই। 1 নম্বর, লোক সংখ্যা ও দিন সংখ্যা। লোক সংখ্যা কি হবে? লোক সংখ্যা যদি বেড়ে যায়, মানে বেশি লোক কাজ করে কোনো একটা কাজ, সেটাই কাজ রয়েছে কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে কি হবে? কম দিনে শেষ হয়ে যাবে। মানে লোক সংখ্যা ও দিন সংখ্যা, তাহলে লোক সংখ্যা এখানে বাড়ছে আর দিন সংখ্যা কি হচ্ছে? কমছে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি। আর 2 নম্বরে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে যদি আমাদের একটা বিষয় রয়েছে যে ব্যস্ত সমানুপাত হয়, তাহলে এই দুটোকে নিয়ে আমাদের যে কাজ করতে হবে, এখানে একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। তো সেটা ব্যস্ত হলে প্রথমটা বাই দ্বিতীয়টা হবে। আর এখানে সময় মানে ঘন্টা বলছে, আহ, যদি 7 ঘন্টা করে কাজ করে, আগে কাজ করতো 4 ঘন্টা, তাহলে 7 ঘন্টা করে কাজ করলে কি হবে? দিন সংখ্যা আরো কম লাগবে। তাহলে ঘন্টা ও দিন সংখ্যা, তাহলে ঘন্টা বাড়ালে দিন সংখ্যা কম লাগবে, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি। তাহলে আমাদের যেটা বের করতে হবে, তো সেটা যখন আমরা লিখবো ডাইরেক্ট, যে নির্ণেয় দিন সংখ্যা সমান হয়ে যাচ্ছে, কি বললাম, যে ব্যস্ত সমানুপাতি হলে প্রথমে আমাদের যে বিষয়টা, মানে আমাদের যে জ্ঞাতব্য বিষয়, সেটার যে নির্ণেয় মানটা দেওয়া আছে, মানে একটা জানা মান থাকবে, একটা অজানা, মানে এটা জানা নেই আমাদের, তাহলে জানা মানটা প্রথমে লিখে নিতে হবে, যে 15 গুণ, এবার যেটা ব্যস্ত সম্পর্ক ছিল সেটার কি হয়ে যাবে? 14/15 হয়ে যাবে। মানে এটার সাথে গুণ গুণ আকারে লিখবো, কিন্তু গুণ গুণ আকারে লেখার সময় যেই সম্পর্কটা ব্যস্ত হবে সেটা কিন্তু প্রথমটা বাই দ্বিতীয়টা হবে, আর যেটা সরল হবে সেটা দ্বিতীয়টা বাই প্রথমটা হবে। তাহলে এখানে দুটোই ব্যস্ত সম্পর্ক, তাহলে দুটোই এটা হয়ে যাবে প্রথম বাই দ্বিতীয়, তাহলে 4/7। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 7 দুগুণে 14, 2। আর এখানে ছিল 14/24, আমরা একটা ভুল করেছি এখানে, এটা 24 হবে। তাহলে 4 6 24, 6 3 দুগুণে 6, 3 5 15, তাহলে অ্যান্সার হচ্ছে 5। তাহলে 5 দিনে কাজটা আমাদের শেষ হবে শুরু করলে। নির্ণেয় দিন সংখ্যা 5। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে যে একটি 105 পৃষ্ঠার বইয়ের পাতা প্রতি পৃষ্ঠায় গড়ে মোট পাতা হচ্ছে, পৃষ্ঠা হচ্ছে 105,
প্রতি পৃষ্ঠায় কতটি করে লাইন আছে? 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি লাইন এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে বের করতে হবে আমাদের। তাহলে আমাদের যে রাশিগুলো এখানে আছে সেইগুলো হচ্ছে, প্রথমে বের করতে হবে কি কত পৃষ্ঠা। তাহলে পৃষ্ঠা সংখ্যাটা আমরা শেষে লিখব। তাহলে শেষে লিখে নিই যে পৃষ্ঠা সংখ্যা। তারপরে আমাদের আর কি কি রয়েছে? লাইন আর শব্দ। পৃষ্ঠা সংখ্যা, আর একটা শব্দ সংখ্যা, আর একটা হচ্ছে লাইন সংখ্যা। লাইন সংখ্যা যখন 25টি করে লাইন, একটা পৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় যদি লাইন হয় 25টি করে লাইন, তাহলে সেখানে শব্দ যদি 8টি করে থাকে, তাহলে আমাদের বইটা বানাতে হবে 105 পৃষ্ঠার। তাহলে নেক্সট বলেছে যদি 30টি করে লাইন থাকে আর 10টি করে শব্দ থাকে, তাহলে আমাদের কত পৃষ্ঠার বই বানাতে হবে। তাহলে প্রথম যে সম্পর্কটা, লাইন সংখ্যা যদি বাড়ে, দেখে নেওয়া যাক যে কোনো একটা বইয়ের মধ্যে, মানে লাইন সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কি পৃষ্ঠা কম লাগবে। তাহলে লাইন বাড়ছে পৃষ্ঠা কমছে, তাহলে এটা ব্যস্ত সমানুপাতি। লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি। 2 নম্বর সম্পর্কটা হচ্ছে যে একটা লাইনে যদি শব্দ সংখ্যা 10টা করা হয়, মানে শব্দ সংখ্যা যদি বাড়ানো হয়, তবুও কি হবে? পৃষ্ঠা কম লাগবে। মানে একটা পৃষ্ঠাতেই তো বেশি বেশি করে আমরা শব্দ লিখে ফেলছি 10টা করে, তাহলে পৃষ্ঠাটা কমে যাবে। তাহলে শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। তাহলে আমি এর আগের অঙ্কেতেই বললাম তো তোমাদের যে পৃষ্ঠা সংখ্যার বের করতে হবে, তো সেক্ষেত্রে একটা কি আমাদের জানা মান আছে, তাহলে সেই জানা মানটা আমরা প্রথমে লিখে নেব। তারপরে গুণ আকারে যে দুটো সম্পর্ক বলেছে ব্যস্ত সম্পর্ক, তাহলে প্রথম ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক মানে কি, আমরা কি বললাম যে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, মানে প্রথম লাইন বাই দ্বিতীয় লাইন। তাহলে এখানে হবে 25/30। পরে আবার যে গুণ আকারে লিখবো শব্দ সংখ্যার ক্ষেত্রে, সেটাও ব্যস্ত সমানুপাতি, তাহলে এটাও হয়ে যাবে 8/10। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 2 10, 4 দিয়ে, 4 2 8। এটা আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 15, আর এটা যদি 15 দিয়ে কাটি তাহলে 6 15 90, 7 15 105, তাহলে এটা হলো 7। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 2 10, 7 10 70। তাহলে আমাদের যে বইটি ছাপাতে হবে সেটা হবে 70 পৃষ্ঠার। 70 হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 দেখে নিই যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাদের এখানে যে রাশিগুলো হচ্ছে বের করতে হবে আমাদের, যে কটি ট্রাক্টর লাগবে, ট্রাক্টর সংখ্যা বের করতে হবে, আর কটি বলেছে, তাহলে যে কটা আছে সে কটাকে বাদ দিয়ে আর কটা দরকার। তাহলে প্রথমত হচ্ছে জমির পরিমাণ, ট্রাক্টর সংখ্যাটা আমরা শেষে লিখবো। একটা হচ্ছে দিন সংখ্যা, আর একটা হচ্ছে ট্রাক্টর সংখ্যা।
তাহলে প্রথমে যে আমরা কাজটা করছিলাম সেটা হচ্ছে 540 বিঘার কাজ, জমির চাষ করতে হবে। কত দিনে করতে হবে? 14 দিনে করতে হবে। তাহলে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে। তাহলে এটা বসবে না এখানে, এখানে হবে বলেছে 120 বিঘা জমি 5টি ট্রাক্টর 4 দিনে করেছে। তাহলে 4 দিনে চাষ করেছে, তাই তো 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর চাষ করেছে। তাহলে আমাদের জমি কত ছিল? 540 বিঘা ছিল, তার মধ্যে 120 বিঘা চাষ করা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত? 420 বিঘা জমি পড়ে আছে। তাহলে আমাদের 14 দিনে কন্ট্রাক্ট আছে, চাষ করতে হবে। তাহলে 14 থেকে আমরা যদি 4 বাদ দিই, তাহলে বাকি রয়েছে আমাদের 10 দিন। 10 দিনে সেই জমিটা চাষ করতে হবে। তাহলে এখানে জমির পরিমাণ কি হয়েছে? প্রথমের তুলনায় তো বেড়েছে। 120 বিঘা প্রথমে চাষ করেছিল, তাহলে এখন চাষ করেছে 420। তাহলে জমির পরিমাণ বাড়লে অবশ্যই ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে চাষ করতে। তাহলে এটাও বাড়ছে আর ট্রাক্টর সংখ্যাও বাড়ছে, তাহলে সরল সমানুপাতিক। তাহলে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যা সরল সমানুপাতিক। আরেকটা যেটা বলছে যে দিন সংখ্যা যদি বেশি হয়, মানে আমরা যদি বেশি দিনে চাষ করতে যাই তাহলে ট্রাক্টর কম লাগলেই হবে। মানে আমরা দিন তো বেশি পাচ্ছি, তাহলে কম ট্রাক্টর দিয়ে আস্তে আস্তে চাষটা হয়ে যাবে। কিন্তু তার মানে কি, এখানে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। তাহলে দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমাদের বের করতে হবে যে ট্রাক্টর সংখ্যা কত। অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা সমান সমান, এখানে 5 রয়েছে একটা জানা মান, গুণ প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমাদের কি বলেছিলাম? সরল হলে দ্বিতীয়টা মানে নিচেরটা বাই ওপরেরটা, আর যদি ব্যস্ত হয় তাহলে ওপরেরটা বাই নিচেরটা। তাহলে এটা হবে 4/10। তাহলে কাটাকাটি করলে 0 0 কাটলো, 4 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলে 3 14 42, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10 আর 7 দুগুণা 14। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই 7টি ট্রাক্টর লাগবে। এটা কিন্তু টোটাল 7টি ট্রাক্টর লাগবে। তাহলে আমাদের আর কটি বলেছে লাগবে? মানে আগে থেকে তো আমাদের 5টা ট্রাক্টর আছে, তাহলে আর ট্রাক্টর লাগবে 2টি। তাহলে আর 2টি আমাদের ট্রাক্টর। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে তার রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? তাহলে এখানে যে যে জিনিসগুলো আমাদের দেওয়া রয়েছে, তো সেগুলো হচ্ছে, প্রথম দেওয়া আছে যে লোক সংখ্যা বের করতে হবে আমাদের। দিন সংখ্যা প্রথমে আছে লোক সংখ্যা, তারপরে কাজের অংশ, তারপরে আছে দিন সংখ্যা। তাহলে প্রথমে বলেছে 30 জন লোক কত অংশ কাজ করেছে? 3/7 অংশ। কত দিনে? 15 দিন লেগেছে তাদের। তাহলে আবার বলেছে যে 10 জন লোক কাজটি করতে আসে, আরো যদি 10 জন লোক আসে তাহলে 30 + 10 40 জন লোক। বলেছে বাকি কাজ, বাকি কাজ মানে মোট কাজ এক অংশ দ্বারা হয় সবসময়। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো 4/7 অংশ। কাজ করতে কতদিন সময় লাগবে? প্রথমত যদি লোক সংখ্যা বাড়ে
তাহলে লোক বেশি হলে অবশ্যই লোক আর দিন সংখ্যাও সবসময় ব্যস্ত সমানুপাতি হয়। তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা লোক সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্ত সমানুপাতি। 2 নম্বর যে সম্পর্ক, সেখানে আছে কাজের অংশ। কাজের অংশ 3-এর 7 ছিল, এবার 4-এর 7, মানে কিছুটা বেড়েছে। কাজের অংশ বাড়লে দিন সংখ্যা বাড়বে। তাহলে কাজের অংশ দুটোই বাড়ছে, তাহলে কাজের অংশ দিন সংখ্যার সাথে কাজের অংশ দিন সংখ্যার সাথে সরল সমানুপাতি। তাহলে আমাদের বের করতে হবে নির্ণেয় দিন সংখ্যা। তাহলে একটা দেওয়া আছে যেটা জানা মান 15 গুণ, এটা হচ্ছে প্রথমটা ব্যস্ত সমানুপাতি, তাহলে উপরেরটা বাই নিচেরটা, আর এটা হচ্ছে সরল সমানুপাতি, তাহলে এটা হয়ে যাবে সরল মানে বললাম দ্বিতীয়টা বাই প্রথমটা। তাহলে এখানে 4-এর 7টা আগে বসবে আর এটা উল্টে যাবে, 7-এর 3, 7 7 কাটবে, 3 10 30, 10 4 10 40, 4 4 একে 4 4 কাটলো, 15 হচ্ছে অ্যান্সার। তাহলে 15 দিন কাজটা করতে সময় লাগবে। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে এখানে হচ্ছে পাম্পের অশ্ব ক্ষমতা একটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে জলের পরিমাণ লিটারে আছে, আর সময়টা হচ্ছে ঘন্টা, মানে কত ঘন্টা সময় লেগেছে। তাহলে প্রথমে হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল কত সময় তুলতে পারবে? তাহলে আমরা দেখে নিই যে প্রথমে যে অশ্ব ক্ষমতা যদি বাড়ে তাহলে এর ক্ষমতা বেড়েছে, মানে কম সময়ে কাজটা করতে পারবে। তাহলে বাড়লে কমছে, তাহলে কি অশ্ব ক্ষমতা সময়ের সাথে ব্যস্ত সমানুপাতি। অশ্ব ক্ষমতা সময়ের সাথে ব্যস্ত সমানুপাতি। 2 নম্বর বলছে জলের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে, তাহলে এটা বাড়ছে এটাও বাড়ছে, তাহলে সরল সমানুপাতি। তাহলে জলের পরিমাণ সময়ের সাথে সরল সমানুপাতি। তাহলে আমাদের বের করতে হবে নির্ণেয় সময়। তাহলে একটা সময় যেটা দেওয়া আছে 8, তাহলে এবার প্রথমটা বলছে ব্যস্ত সমানুপাতি, তাহলে ব্যস্ত বললে আমি বললাম যে প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে এটা হয়ে যাবে 5-এর 7, আর এখানে বললাম যে সরল সমানুপাতি বললে দ্বিতীয়টা বাই প্রথমটা, তাহলে 63,000 বাই 36,000, 3টে শূন্য কেটে গেল। এবার 7 দিয়ে যদি করি, 7 9 63, 9 দিয়ে 4 9 36, 4 দুগুণা 8, তাহলে 5 দুগুণা 10, তাহলে আমাদের সময় লাগবে 10 ঘন্টা। তো আজ আমরা এই 5টা অঙ্ক করে দিলাম, নেক্সট দিন বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে। তো তোমরা ভালো করে দেখো, অবশ্যই খুব ভালোভাবে নিজেরা দেখবে এবং নিজেরা খাতায় অবশ্যই করার চেষ্টা করবে।